আমরা দেখতে পাই যে দুটো সাদা জ্বলন্ত চোখ আমাদের দিকে ভেসে আসছে। কি তার ভয়ানক চেহারা তা দেখে আমরা দুজনে। বন্ধুরা, যদি আপনাদেরকে এই গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই সত্য ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটি হচ্ছে দিনাজপুর শহরের একটি গ্রাম অঞ্চলের। এক রাতে দুই ভাই গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে। তাদের দুজনার সম্পর্কটাও সেরকম ভালো নয়। মাঝে মধ্যেই তারা দুজন ঝগড়া করে। আজকেও ঠিক তেমনটাই। তারা দুজনে শহরে যেতে চাচ্ছিল না, কিন্তু তার বাবা মায়ের কথায় বাধ্য হয়ে যেতে হচ্ছে। তার কারণ, তারা যতই একে অপরের সঙ্গে ঝগড়া করুক না কেন, তারা দুজন তার মা বাবার কথা ফেলতে পারে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে কালো কালো মেঘ। হয়তো কিছু সময়ের মধ্যে জোরে বৃষ্টি আসতে পারে। তার উপরে আজকে আবার পূর্ণিমা। তারা দুজন গ্রামের কাঁচা রাস্তা পার হয়ে পাকা সড়কে উঠেছে। গভীর অন্ধকারের ফলে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। তার উপর থেকে ঝিঁঝি পোকার শব্দে কান ফেটে যাওয়ার দায়। তারা দুজন হাঁটছে আর কথা বলছে। তার মধ্যে বড়জন রাকেশ বলে ওঠে, হ্যাঁ রে ভাই, আমরা তো মা বাবার কথা শুনে চলে এলাম, কিন্তু আজকে তো আমার রাতটা ঠিক ঠিক মনে হচ্ছে না রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, আমারও কেমন একটা অনুভব হচ্ছে, কিন্তু কি করব বল। বাবা মা বলল বলেই এত রাতে শহরে যেতে হচ্ছে, তা না হলে আমি তো কখনোই এত রাতে শহরে যেতাম না। এসব শুনে তার বড় ভাই রাকেশ বলে, হ্যাঁ রে, আমিও বাবা মায়ের কথা শুনেই এত রাতে বাড়ি থেকে বের হলাম। তা না হলে আমিও তো এত রাতে বাড়ি থেকে বের হতাম না রে। কিন্তু কি করি বল, বাবার ব্যবসার জন্য কিছু সামগ্রী আনতে যেতে হচ্ছে। কে জানে আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটে। শুনেছি শহরে যেতে যে জঙ্গলটা পড়ে, সেই জঙ্গলটা নাকি ভুতুড়ে। বাবার দোকানের জিনিস আনতে গিয়ে হয়তো আমরাই মারা না পড়ি। রাস্তাও আর ফোরাচ্ছে না, এখনও 7 কিলোমিটার রাস্তা বাকি আছে। রাকেশ এবং সাজেশ দুজনে হাঁটছে এবং গল্প করছে। এমনিতে আজকে দিনে প্রচণ্ড গরম। সন্ধ্যার পর থেকে আজকের আবহাওয়াটা একটু অন্যরকম। বলা যায় না, যদি হুট করে বৃষ্টি চলে আসে তাহলে। তারা দুজন বাড়ি থেকে কোনো ছাতাও নিয়ে আসেনি। চারিদিকের পরিবেশটা একটু অন্যরকম, শুধু ঝিঁঝি পোকার শব্দ আর কুকুর বিড়ালের শব্দ শোনা যাচ্ছে। রাকেশ এবং সাজেশ গভীর জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই তারা একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সেখানে আসতেই একটা ঠান্ডা স্রোতের বাতাস তাদের গা ছুঁয়ে বেরিয়ে যায়, যেন খারাপ কোনো কিছুর পূর্বাভাস জানাচ্ছে। তারা জঙ্গলের আরেকটু গভীরে যেতেই আকাশ ফেটে বিজলকি চমকে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই তীব্র বৃষ্টি হতে শুরু করলো। তারা দুজন বৃষ্টির কারণে দ্রুত হাঁটা শুরু করলো। থেকে থেকে আকাশে এমন আলোর ঝলক দিচ্ছিল যে অন্ধকারে ঘেরা জঙ্গলটি একদম দিনের আলোর মতো ঝলকে উঠছিল। এই তীব্র বৃষ্টিপাত আর প্রচণ্ড জোরে বিজলকি শব্দে ভয়ে একটা জায়গায় গিয়ে থামে।
আর বলতে থাকে, ভাই তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? হ্যাঁ রে ভাই। যখন থেকে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি তখন থেকে শুধু আমার গা ছমছম করে উঠছে। হ্যাঁ রে ভাই, আমার ওই অন্ধকার জঙ্গলে অনেক ভয় করছে। তার ওপরে আবার এই বৃষ্টিপাত, মনের মধ্যে আরও ভয় যেন বেশি কাজ করছে। তারা দুইজন কথা বলছে। মুহূর্তের মধ্যে একটা কালো বস্তু এপার থেকে ওপার চলে যায়। এটা দেখে তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারে না। কিছু সময় পর তারা একটা জিনিস লক্ষ্য করে যে তাদের সামনে একটা কালো বস্তু, যার চোখ জ্বলজ্বল করছে, সে তাদের দিকে এগিয়ে আসছে। তারা দুইজন এটা দেখে চিৎকার করে সেখান থেকে দৌড় দেয়। দৌড়ের মাঝে তারা দুজন পিছনে তাকায় আর দেখে সে অবয়ব তাদের পিছনেই এখনও আসছে। এটা দেখে তারা আরও জোরে দৌড়াতে শুরু করে। বৃষ্টির কারণে মাটি কাদা কাদা হয়ে গেছে। এর মধ্যেই আমরা দুজন দৌড়ে চলেছি। এবার জঙ্গলের ভেতর থেকে আমরা আমাদের গ্রামে প্রবেশ করেছি, কিন্তু তারপরও যেন আমাদের মন থেকে ওই ভয়টা কাটছে না। এরপরে আমরা দুজন আমাদের বাড়ির সামনে উপস্থিত হই। আমাদের সাথে যে ঘটনা ঘটেছে এটা আমরা কখনো ভুলব না।